একদিকে প্রার্থীরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন, অন্যদিকে ফের একবার জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে বেছে নিয়ে যেভাবে নিশানা করছে নির্বাচন কমিশন তা অভূতপূর্ব। একই সঙ্গে এই গোটা ঘটনা গভীর উদ্বেগজনক। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, এই প্রথম নয়, একেবারে সেই এসআইআর এর শুরু থেকে আমরা দেখছি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরব। বিজেপি তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে জাতীয় নির্বাচন কমিশনকে, এই নিয়ে তিনি সরব হয়েছেন। এবার এক্স হ্যান্ডেল পোস্টে তিনি ঠিক কি অভিযোগ করেছেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ যে কার্যত জরুরি অবস্থা জারি করা হচ্ছে রাজ্যে এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেছেন যে বিজ্ঞপ্তি জারির আগে রাজ্যের 50 জনেরও বেশি শীর্ষ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিককে হঠাৎ সরিয়ে দেওয়া হয়েছে, যা নজিরবিহীন এবং উদ্বেগজনক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন তার সমাজ মাধ্যমে যে এই সিদ্ধান্ত প্রশাসনিক নয়, বরং উচ্চস্তরের রাজনৈতিক হস্তক্ষেপ। একই সঙ্গে তার অভিযোগ যে সাংবিধানিক প্রতিষ্ঠানের এভাবে রাজনীতিকরণ এবং সংবিধানের উপর সরাসরি এটা একটা আঘাত। সেই সঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে যে টালভাঙার অভিযোগ করেছেন তিনি বলেছেন ইতিমধ্যেই এসআইআর নিয়ে বহু মানুষের মৃত্যু ঘটেছে, আত্মহত্যার ঘটনা ঘটেছে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত যে অতিরিক্ত তালিকা যে তালিকা যে সমস্ত নামগুলো 60 লক্ষ নাম বিবেচনাধীন রয়েছে এবং তার জন্য অতিরিক্ত তালিকা প্রকাশের কথা বারবার সুপ্রিম কোর্ট বলেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই অতিরিক্ত তালিকা প্রকাশ না হয় সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে তিনি এটাও অভিযোগ করেছেন যে আইবি, এসটিএফ এবং সিআইডির মতো গুরুত্বপূর্ণ সংস্থার আধিকারিকদের বেছে বেছে রাজ্যের বাইরে পাঠানো হচ্ছে, যা আমাদের রাজ্যের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। একই সঙ্গে তার অভিযোগ যে তিনি কমিশনের অসঙ্গতির কথাও তুলে ধরেছেন। বলেছেন যে একদিকে যে সমস্ত অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে তাদের নির্বাচনী কোনো কাজে দায়িত্ব দেওয়া হবে না, কিন্তু তাদেরই অল্প সময়ের মধ্যে অন্যান্য রাজ্যে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হচ্ছে। শিলিগুড়ি ও বিধাননগরের পুলিশ কমিশনারদের পর্যবেক্ষক হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় বিকল্প কোনো আধিকারিক নিয়োগ করা হয়নি, ফলে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন এবং বিজেপিকে একই সারিতে ফেলেছেন, বলেছেন বাংলাকে কেন বারবার টার্গেট করা হচ্ছে এবং একদিকে যেমন নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের জন্য লাইনে দাঁড় করানো হচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে এখন প্রবল প্রশাসনিক চাপ, ভয় দেখানো এবং প্রাতিষ্ঠানিক অপব্যবহারের মাধ্যমে রাজ্য দখলের চেষ্টা করা হচ্ছে এবং পিছন থেকে কমিশন সেই কাজটা করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন রাজ্যের এই মানুষ এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং রাজ্যে কার্যত একটা অঘোষিত জরুরি অবস্থা জারির চেষ্টা করছে কমিশন। এইভাবেই আজকে নির্বাচন কমিশনকে ফের তীব্র ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। আশাবুল, তুমি আমাদের সঙ্গে থাকো। তীব্র ভাষায় ফের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একেবারে গায়ের জোরে বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে এবং যেখানে পরোক্ষভাবে পিছন থেকে সাহায্য করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গকে বেছে নিয়ে যেভাবে নিশানা করা হচ্ছে তা অভূতপূর্ব এবং গভীর উদ্বেগজনক। ভোটের দিন ঘোষণা নিয়ে বিজ্ঞপ্তি জারির আগে 50 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিজিপি, এডিজি, আইজি, ডিআইজি, ডিএম এবং এসপিরা রয়েছেন। সমস্ত প্রতিষ্ঠানগুলির রাজনীতিকরণ, সংবিধানের ওপরে আঘাত হানা। নির্বাচন কমিশন এক পক্ষের হয়ে কাজ করছে এবং রাজনৈতিক স্বার্থের কাছে আত্মসমর্পণ করেছে। পশ্চিমবঙ্গকে বেছে নিয়ে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশানা করা হচ্ছে। বিজেপি কেন এত মরিয়া, এই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। কেন পশ্চিমবঙ্গ এবং তার বাসিন্দাদের টানা আক্রমণ করা হচ্ছে? গোটা পশ্চিমবঙ্গকে বল প্রয়োগের মাধ্যমে দখল করার পরিকল্পনা করা হয়েছে। রাজ্যের মানুষের আস্থা না জয় করতে পেরে এখন জোর করে দখলের পথে এগোচ্ছে বিজেপি। রাজ্যের মানুষ এই চেষ্টার বিরুদ্ধে লড়াই করবেন, প্রতিহত করবেন এবং রাজ্যকে ভাগ করার ষড়যন্ত্র রুখবেন। এক্স হ্যান্ডেলে এই পোস্টে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার নিশানা করেছে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একই সুরে আরো তীক্ষ্ণ আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে একেবারে সিঙ্গল আউট করে যেভাবে নিশানা করা হয়েছে তা অভূতপূর্ব বলে আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে গোটা ঘটনা গভীর উদ্বেগজনক। ভোটের দিন ঘোষণা নিয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই 50 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে,
যাদের মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, ডিআইজি, ডিএম, এসপিরাও রয়েছেন। সমস্ত প্রতিষ্ঠানগুলি রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। এই প্রচেষ্টা সংবিধানের ওপরে আঘাত বলে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলপ্রয়োগের মাধ্যমে রাজ্য দখলের চেষ্টা হচ্ছে বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি রাজ্যসভার সাংসদ রাহুল সিনহার সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। রাহুলদা, কি বলবেন? একেবারে সরাসরি নির্বাচন কমিশনকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করছেন এবং এর নেপথ্যে কারিগর বিজেপি বলে আক্রমণ শানাচ্ছেন। দেখুন, যেখানে তৃণমূল কংগ্রেস গালিগালাজেরই তো পার্টি, মমতা ব্যানার্জি তো ওই জলের লাইনে দাঁড়াতো, তো সেখান থেকেই তো গালিগালাজ সব শিখে নিয়েছে। তো স্বাভাবিকভাবে গালিগালাজ করবে, এটা তো স্বাভাবিক আছে। যার যেখানে জন্ম, যার যেখানে কর্ম, তার স্বভাব সেই রকমই হবে। অসুবিধাটা কি হলো? স্বচ্ছ ইলেকশন করানোর ক্ষেত্রে কিছু পদক্ষেপ ইলেকশন কমিশন নিচ্ছে, তাতে চিন্তার কি আছে? বাইরের স্টেট থেকে তো কোনো অধিকারীকে কিংবা কোনো পুলিশকে আনেনি। এই রাজ্যেরই ওনারই আওতায় যারা ছিল তাদেরকে এখান থেকে ওখানে আর ওখান থেকে সেখানে এটা করেছে। আপনি 20 দিন আগে করতে পারেন প্রায় 100 পুলিশ অফিসারকে ট্রান্সফার করেছেন। কিসের জন্য করেছেন? জবাব দিন, বাংলার মানুষের কাছে জবাব দিন যে আপনি 20 দিন আগে কেন এত বড় রিসাবল করলেন। এখন সেই রিসাবলটা পরিকল্পনা মাফিক ছিল আর সেটা এখন পাল্টে দিয়েছে। এটাই তো রাগে রাগ যে বেছে বেছে স্থাবকদের আপনি এনেছিলেন, এখন সেই স্থাবকরা পাল্টে গেছে, এখন আপনি সমস্যায় পড়ে গেছেন। ভোট লুট করতে পারবেন না, জোর জবরদস্তি ভোট করতে পারবেন না, মানুষকে ভয় দেখাতে পারবে না। সেই কারণের জন্য এখন এই বিলাপ চিৎকার, কিন্তু এতে কিচ্ছু হবে না। বাংলার মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করবে, তৃণমূল মুক্ত বাংলা করবে। ধন্যবাদ রাহুলদা। দুটি আসনে লড়াই এবং কার্যত পশ্চিমবঙ্গে বোধহয় প্রথমবার দুটি আসনে লড়ছেন কোন বিরোধী দলনেতা। আপনি কিভাবে দেখছেন? এরকম উদাহরণ ভারতবর্ষে প্রচুর আছে। আমি জানি না, আমার স্মরণে নেই, কিন্তু ভারতবর্ষে প্রচুর আছে। নরেন্দ্র মোদী আপনাকে বিধানের সুযোগও আছে। নরেন্দ্র মোদী আপনাকে অনুরোধ করে, আপনি না, কি অনুরোধ, নির্দেশ দিয়েছে। এখানকার কার্যকর্তারা আমার নাম লিখে দিয়েছে, পার্টি অনুমোদন দিয়েছে, মোদীজি আমাকে নির্দেশ দিয়েছে, তার আশীর্বাদ মাথায় নিয়ে নেমেছে। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে শুভেন্দু অধিকারী। তিনি প্রচার সারছেন ভবানীপুরে, একেবারে গলি থেকে বেরিয়ে, চক্রবেরিয়া রোড থেকে বেরিয়ে একেবারে আচার্য জগদীশ চন্দ্র বসু যে রোড, সেই রোডে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি বলছেন নরেন্দ্র মোদীর নির্দেশে তিনি দুটি আসনে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের বিষয় তিনি জানেন না, তবে ভারতবর্ষে এরকম অনেক উদাহরণ রয়েছে এবং মোদীজির নির্দেশে তিনি নেমেছেন, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে তার প্রচারের প্রথম দিনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।